আমরা যাব দার্জিলিং ঘুরতে। গাইস আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম। তো এখানে আমরা এখন বিহারে আছি। আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে চলে এসেছি। এই দেখো গাইস, ও কিছুক্ষণ আগে উপরে উঠছিলাম, এখন নিচে নামছি। এই দেখো বাইকগুলো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই দেখো দাদা হাঁটছে আর এই যে ওই দাদাগুলো মোটরসাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা যাব দার্জিলিং ঘুরতে। তো সাডেনলি আমরা প্ল্যান করেছি যে ঘুরতে যাব দার্জিলিংয়ে। তো দাদাদের ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, দাদাও যাবে আমিও যাব তার সঙ্গে। চলো খুব মজা করে আসি, আর 2-3 দিনের ট্রিপ হবে। চলো, আমার কিন্তু এই লাইফের প্রথম ট্রিপ। তো এই যে দেখো ব্যাগ গুছিয়ে নিয়ে, চলো বাকি কিছু তোমাদের দেখাচ্ছি। তো গাইস এই যে এই কিছু কিছু সামানগুলো ভরতে হবে, এই যে মোবাইল চার্জার আর এই চশমা টশমাগুলো, আর বাদ বাকি যা কাপড় আছে ওগুলো ভরে নিয়েছি। তো ওগুলো ভরে নিই, দিয়ে চলো দেখি এখন কয়টা বাজছে জানো, রাতের 2:30 বাজছে, মানে 3টা বাজবো হয়ে গেছে। তাই এই টাইমে আমরা কিন্তু এখন বেরোচ্ছি ঘুরতে। গাইস দেখো এই দাদাও রেডি হয়ে গেছে, এই দাদার ব্যাগ চলে এসছে নিয়ে। আমি তো আমার ব্যাগটা এখন ঘাড়ে নিয়ে আসি, বন্ধুটার সাথে কথা বলছে। চলো মাকে উঠাই। গাইস আমরা কিন্তু এখন ফাইনালি রেডি হয়ে গেছি। চলো অফ করে দিই। মোটরসাইকেল নিবি নাকি না হেঁটে যাবি? চলে থাক। চলো গাইস, মা এখন নীলের মধ্যে আছে। দেখো দাদাকে গেট লাগিয়ে দে ভালো করে। চলো ফাইনালি ফার্স্ট ট্রিপ আমার লাইফের প্রথম। তোমরা বিশ্বাস করছো না, কত অন্ধকার দেখো। গাইস আমরা ফাইনালি চলে আসলাম, দাদার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। হেলমেট পিননা হয়, হেলমেট লাগছে রে। তো চলো গাইস হেলমেট পরে একদম মোটরসাইকেলে বসে যাব। তা আমরা এখন করছি মোটরসাইকেলে রাইড করছি, মোটরসাইকেলে যাব আমরা দার্জিলিং। তো চলো আমার সঙ্গে, তোমরা দেখাচ্ছি আমাদের সাথে কি কি হয়। আল্লাহ যেন ভালো সাফারটা কাটে। ব্যাগ বাঁধছে গাইস, আমরা কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল এখন হয়ে গেছে, এখন ভরে চলে যাবো একদম আমরা রাইডে একদম। চলো লেটস বিগিন দ্য ট্রিপ। এই দেখো দাদারা আছে পিছনে সব। গাইস আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম। তো এখানে আমরা এখন বিহারে আছি। এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, চা খাবো আর মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। আর রাস্তাতে আস্তে আস্তে আমি দুবার গর্ততে পড়েছে বাইকটা। তো আমার মাঝাতে এত ব্যথা করছে মানে বলা শেষ নেই। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স নেই মানে বাইরে ওটা আসা যাওয়ার। তো আমার টিম এগুলো। গাইস আমাদের কিন্তু রেস্ট নেওয়া হয়ে গেছে, যা খাওয়া দাওয়া ছিল সব খেয়ে নিলাম। তো চলো আবার চালু হয়ে একদম রাইড। এবার কত কিলোমিটার গিয়ে আবার রেস্ট নিই, দেখা যাক। এখন তো সূর্য উঠে গেছে, এখন তাপটা বেশি পড়বে, মানে মোটর সাইকেল অত লং ট্রিপ মারা যাবে না, মানে রেস্ট দিতেই হবে মাঝখানে। তো চলো দেখা যাক। আবার রাইড স্টার্ট করে দিয়েছি। আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে চলে এসেছি। এই দেখো এই যে সামনে পাওয়ার আছে, আর এই দুটো বাইক এখানে দাঁড় করিয়ে দিয়েছে। কিছুটা রেস্ট দিচ্ছি বাইককে, মানে অনেক দূর থেকে আসলাম তো, 250-300 কিলোমিটার মানে চলে আসলাম। ওখানেই রেস্ট নিয়েছিলাম এই চায়ের দোকানটাতে। আর এখানে এইসব ফটোগ্রাফি করছে, আরো উপরে গিয়ে তোমাদের দেখাবো। চলো লেভেলে একদম
আগে কোনোদিনও দেখিনি এরকম প্রথমবার দেখলাম। চলো আরো অনেক কিছু দেখবো, ওই জন্য এসেছি দার্জিলিং। গাইস আমরা একটা রেস্টুরেন্টে এখানে চলে এসেছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো। এই দাদাকে ব্যাগ বসে গেছে মোটরসাইকেল থেকে, এই দেখো। আর এই দাদার বাইকটা চালাচ্ছিল। তোর ফোন ছুটে না, ওই দাদা কোথাও গেলেও আর ফোন ব্যাগ কিসে নেই, ক্যারিটা ভাই দার্জিলিং এ আসছি আমি, এখন ফোন লাগবে কি লাগবে না পাহাড়ের উত্তরটা এখন চলো গাইস ভিতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। গাইস আমরা খাবার অর্ডার করেছি, তো এখনো খাবারটা আসেনি, দেখা যাক কতক্ষণে আসে খাবারটা। ওদিকে সব রেডি করছে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখো বাইরের ভিউ এখান থেকে। যারা ভাবছো যে দার্জিলিং আসবো তারা ফাটাফাট চলে আসো, দেরি করিও না। আমরা তো 20-22 বছর কাটিয়ে দিলাম দেরি করে। গাইস এই ফাইনালি খাবার চলে আসলো আমাদের। কি হলো জিদা, খাচ্ছো কেন? খাবার ভালো হচ্ছে না? গাইস আমাদের খাওয়া অলমোস্ট হয়ে গেছে, আমরা কিছুক্ষণ ওয়েট করে আবার ফ্লাইটে চলে যাবো। হাত ধনুক এসে কিছুক্ষণ ওয়েট করবো সবাই মিলে, যে বাইরে সব মোটরসাইকেল রাখা আছে এখানে, ওরা আসবে তারপর তখন যাবো কিছুক্ষণ ওয়েট করার পর। গাইস আমরা হোটেল থেকে ওই রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে পড়েছি এখন পাহাড়ের দিকে। এই দেখো পাহাড়, আমরা কত দূর উঁচুতে এলাম দেখো। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কত খাই, গর্ত দেখো গর্ত। গাইস আর ফাইনালি চলে এসেছি পাহাড়ের একদম উপরে। আমার থেকে আরো উপরে যাওয়া যাবে মনে হয়, আমি তো জানি না, দাদারা জানে। এই দেখো কোথায় এসেছি দেখো, এই দেখো গাইস একদম মেঘের উপরে আছি একদম আমরা। তো চলো কিছু ফটো তুলি হয়ে যাক। গাইস আমরা ওই জায়গাটা থেকে আর একটা জায়গা চলে এসেছি, মানে ওর থেকে উপরে। এখন উপর থেকে নিচটা দেখো কত মানে কিরকম লাগে দেখো। এই দেখো এটা উপরের সাইড, আর এই এদিকে নিচে। এই যে দেখো দাদারা আসলো, সেই মজা লাগছে, প্রথমবার পাহাড়ে ঘুরতে এসেছি। এই যে আমার দাদা তো এবার দিয়ে 2-3 বার হয়ে যাবে, আর আমার ফার্স্ট টাইম। গাইস আমরা ফাইনালি দার্জিলিং পৌঁছে গেছি, এখন আমরা হোটেল খুঁজবো। কারণ হোটেল যদি পাওয়া যায় ঠিক মতন, মানে অ্যাফোর্ডেবল নিতে পারি, তাহলে আমরা হোটেলটা একদম ই করবো, ডান করে দেবো। এখন খোঁজাখুঁজি চলছে সব। গাইস একটা হোটেলের খোঁজ পাওয়া গেছে, আমরা কিন্তু ওখানে যাচ্ছি। এই যে দাদারা সামনে যাচ্ছে আগে আগে, এই দেখো। আর এর পিছনে ওই দাদাগুলো আসছে, ওরা আমাদের গ্রামের পাশে, মানে তোমাদের পাশে হরিশ্চন্দ্রপুরের ওরাও থাকবে মনে হয় একই হোটেলে। দেখো কত আমরা নিচুতে নামছি এখন, কিছুক্ষণ আগে উপরে উঠছিলাম, এখন নিচুতে নামছি। এই দেখো ব্রেক মেরে মেরে নিয়ে যাচ্ছে, আস্তে দাদা আস্তে। চলো দেখি আগা দিকে করতো। হোয়াট আ লোকেশন। গাইস আমরা যে কোন রাস্তায় ঢুকে গেছি, এখানে রাইড করে যেতে দিবে না, বাইকগুলো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই দেখো দাদা হাঁটছে, আর এই যে ওই দাদাগুলো মোটরসাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। একজন এখানে আছে আর একজন ওই সামনে। চলো দেখি কতক্ষণ হাঁটতে হয়। এই চলে আসলাম। গাইস একটা হোটেলের কাছে এসছি, তা আমাকে দেখো মোটরসাইকেলের কাছে রেখে চলে গেছে, মানে সে ব্যাগটি দেখ। আর আমি ওরা গিয়েছে হোটেলটা খুঁজতে, তো দেখি
ওরা খুঁজতে গিয়েছে, এখন খুঁজে পাই কিনা হোটেলটা। আমি এখানে একটা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি পার্কিংয়ে, ওরা আসুক দাদাগুলো। গাইস ফাইনালি আমরা রুমের ভিতরে চলে এসেছি। এখন রিসেপশনে টাকা পেড করে একদম চলে এসেছি রুমের ভিতরে। এই দেখো সব ভিতরে চলে এসছে। আর এই যে দেখো আমাদের বেড, এখানে আমরা রাত্রে ঘুমাবো। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, যে গোসল করবে আর যে মুখ হাত ধুবে মুখ হাত ধুয়ে নেবে। তো চলো, আর ফার্স্ট টাইম হোটেলে। গাইস আমরা এখন রেডি হয়ে চলে এসেছি ব্যালকানিতে। এই দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই দেখো সব এখন ভিউ এনজয় করছে। এই দেখো গাইস সে ভিউ, কি ভিউটা মাস্ত লাগছে না একদম। তো আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো, দিয়ে আবার নিচে চলে যাবো ঘুরতে। গাইস আমরা হোটেল থেকে বের হয়ে এখন চলে এসেছি কিছু খাবার খেতে। কারণ আমরা ওই সকালে পুরি তরকারি খেয়েছিলাম, ওই পুরি আর ছোলাটা, ওটাই খেয়েছি, আর কিছু খাইনি। এখন কিছু খেতে হবে না তো শেষ। ওই আসো সব। গাইস আমরা একটা রেস্টুরেন্টে চলেছি, ওই রেস্টুরেন্টটা এখানে প্রথমে এসে আমরা দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্ট, যে পিছনে দাদারা আসছে। হাই দা চলো দাও আমি বসি। এটাতে বসবো। আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসবে, দেখবেন কতক্ষণ পর দেয়। আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স দার্জিলিংয়ে খাবার, দেখি কি খেতে পারি। প্রথমে দেখো গাইস কি দিয়েছে, পাঁপড় আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন যাব ঘুরতে। দাদা কোথায় নিয়ে যাচ্ছে ঘুরতে, চলো এখন ঘোরাফেরা করি। গাইস আমরা কিন্তু এখন ঘুরে চলে আসলাম রুমে। এখন দাদারা আছে নিচে, আর আমি আর সামিনদা চলে এসেছি রুমের দিকে। যাক, রুম ওপেন করে দিল। চলো এখন রেস্ট করবো, অনেক খাস্তা না। তো আমরা রুমে এসে এখন ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে যাব, আর ভিডিওটাকে বড় করবো না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।